এইসব কথা শুনে সিনহা খুশি হয়ে যায়। সেই সময় সৎ মা লিসাকে মারতে যাচ্ছিল, কিন্তু মা সেটা করতে দেয় না। বাবা বলে, ও আপনাদের বাড়ির বউ হতে পারে, কিন্তু সে আমাদের মেয়েও, তাই আমরাও তাকে শাসন করতে পারি। মা বলে, তুমি তাকে শাসন করছো না, অপমান করছো। তখন সিনজি সবাইকে বলে, লিয়াংয়ের সঙ্গে বিয়ে আমার হওয়ার কথা ছিল, কিন্তু আমার বোন করে নিয়েছিল। সে চেয়েছিল সবাই লিসাকে ভুল বুঝুক। লিসা তার সত্যি ব্যবহার করে আগের কথা মনে করে, যেখানে তাকে জোর করা হয়েছিল। তারা কথা বলছিল, তারা লিয়াংকে মেরে ফেলবে এবং পলিসি অনুযায়ী সব প্রপার্টি তাদের হয়ে যাবে। সে এখানে সবাইকে বলে, আমার কোনো ইচ্ছে ছিল না লিয়াংকে প্রভাবিত করার। এরা চেয়েছিল আমি লিয়াংকে বিয়ে করি, তাই তারা আমাকে ড্রাগ দিয়েছিল। আর প্রথম কথা হলো, আমি লিয়াংকে পছন্দ করতাম না। তোমরা আমাকে বলতে যে লিয়াং খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু এখন পর্যন্ত তো সে মারাই যায়নি। তখন লিসা তার শক্তি ব্যবহার করে দেখতে পারে যে বাবাই এই পুরো খেলার মাস্টারমাইন্ড। এইসব জেনে মাও অবাক হয়ে যান। সে তার মেয়েকে বলে, তুমি তোমার ভাইকে সব বলো। সিনজি বলে, তুমি আমার ম্যান চুরি করেছ। তখন হঠাৎ লিসার অদ্ভুত লাগতে থাকে। সে মনে বলে, সিনজি আমাকে ড্রাগ দিয়েছে। এটা দেখে মা বলে, আমরা লিসাকে বাড়ি নিয়ে যাব, কিন্তু তারা তাকে নিয়ে যেতে দিচ্ছিল না। তাদের প্ল্যান ছিল লিসাকে লিয়াংয়ের থেকে ডিভোর্স করিয়ে নিবে। এখানে বাবা লিসাকে জোর করছিল, ঠিক তখনই লিয়াং এসে পড়ে। সে লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিসা সিনজির দিকে ইশারা করে বলে, ও আমার সঙ্গে এমন করেছে, ও চাচ্ছিল এই পার্টিতে আমি অপমানিত হই, প্লিজ আমাকে সাহায্য করো। লিয়াং বলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এদিকে সিনজি নিজেকে নিয়ে ছাপাই দিতে এসে যায়। লিয়াং তার কোনো কথা শোনে না। সে বলে, আমি তোমাকে শেষবার বলছি, আমি তোমাকে পছন্দ করি না, আমার থেকে দূরে থেকো। লিসা তখন লিয়াংকে বলে, ওই লেমো এদের খেলোয়াড়, সবকিছুর মাস্টারমাইন্ড আমার বাবা। সে জু পরিবারের সব প্রপার্টি তারা নিজের নামে নিতে চেয়েছিল। সত্যি সামনে আসার পর বাবা লিসার উপর রেগে যায়, কিন্তু লিয়াং তাকে লাথি মেরে সরিয়ে দেয়। এরপর গার্ড এসে তাদের ধরে ফেলে। লিয়াং তখন লিসাকে কোলে তুলে নিয়ে যায়। লিসা তাকে বলে, আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছি, চলো আমরা হাসপাতাল যাই। কিন্তু লিয়াং তার কথাকে ইগনোর করে। সে তাকে চুম্বন করে। লিসা মনে লিয়াংয়ের শরীরের প্রশংসাও করছিল। সে বলে, আমি জানতাম না আমার স্বামীর শরীর এত সুন্দর। তার কথা শুনে লিয়াং বলে, আমি একটা সাধারণ মানুষ, আমার সাথে এমন আচরণ হচ্ছে।